বছরের শেষে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান। এ খবরে একেবারে চুপ শাকিবের প্রথম স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শুরুতে এ ধরনের কোনো সংবাদ দেখেননি বলে মন্তব্য করেন তিনি। পরে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি নায়িকা। তবে বিয়ের খবরে শাকিবের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার বিয়ের বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। বিগত কয়েক বছরে শাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি যে কয়েকদিন পর আমার ছেলে শেহজাদ খান বীর এই প্রশ্ন শুনলে বলবে নো কমেন্টস। গণমাধ্যমের খবর, শাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান। পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন, কারণ আগে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, আর নাকি সে ভুল করতে চান না তিনি। ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে শাকিবের বউ হিসেবে পছন্দের গুঞ্জন শোনা যাচ্ছে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন শাকিব। শাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সেই পাত্রের নাম শাহ দিয়ে শুরু। এখন সবকিছু চূড়ান্ত না, সে কারণে পুরো নাম জানাতে চায় না সূত্রটি। আগামী মাসের মাঝামাঝিতে ভারত থেকে দেশে ফেরার কথা রয়েছে শাকিবের। ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিজীবন নিয়ে ভক্ত আর সংবাদকর্মীদের আগ্রহের কমতি নেই। 1998 সালে বাংলাদেশি মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। 2011 সালে ইতি টানেন 13 বছরের সেই দাম্পত্য জীবনের। সম্প্রতি সাভারের লাজপল্লীতে অভিনয় শিল্পী সংঘের আয়োজনে বৈশাখী উৎসবে গিয়েছিলেন জয়া। সেখানে এক গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে জয়ার ব্যক্তিজীবন প্রসঙ্গ। জয়া বলেন, আমার এই জীবন আমি খুব উপভোগ করছি। পরিবার তো শুধু স্বামী স্ত্রী বা পার্টনার হলেই হয় না, আরও অনেকেই আছেন। আমার মা আছেন, বোন আছেন, পরিবারে যেসব লোক কাজ করেন তারা রয়েছেন। আমার পালিত পশু আছে, যাদের সঙ্গে সময় কাটাতে আমি খুবই উপভোগ করি। তাহলে কি জীবন এভাবেই কেটে যাবে? এমন প্রশ্নে জয়া বলেন, যদি কখনো মনে হয় এই সিঙ্গেল জীবন থেকে ডাবল হওয়া প্রয়োজন বা দরকার রয়েছে, তাহলে সেটা সময় হলে ভেবে দেখব। এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। আমি খুব ভালো আছি, শান্তিতে আছি চারদিক থেকে। এ অবস্থার প্রতি সম্মান রেখেই বলছি, আমার আপাতত কোনো পরিকল্পনা নেই। নূর আলম আতিক পরিচালিত ডুব সাঁতার দিয়ে 2010 সালে জয়া নাম লেখান বড় পর্দায়। এর আগে মডেল ও টেলিভিশন নাটকে পাওয়া যেত তাকে। অবশ্য 2004 সালে মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলর সিনেমায় ছোট একটি চরিত্র করেছিলেন তিনি। 2010 সালের পর জয়ার সিনেমার ক্যারিয়ার মূলত গড়ে ওঠে কলকাতায়। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। কলকাতা ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন 4 বার। জয়া বর্তমানে ব্যস্ত আছেন নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় একটি ওয়েব সিরিজ নিয়ে। এটি হবে দেশে জয়ার প্রথম ওয়েব সিরিজ। এছাড়া কলকাতায় অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালনায় শিগগিরই ডিয়ার মা নামে একটি সিনেমার শুটিং শুরু করতে চলেছেন তিনি। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট। সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে।